শ্রী উপদেশামৃত শ্লোক ৭। সৎকৃষ্ণ নাম চরিতা দিশিতাপবিদ্যা পিত্তপতপ্ত রসনস্য ন রুচিকানু কিন্ত্বাদরাদনুদিनं খলু সৈব জুষ্টা স্বাদিক্রমাদ ভবতি তদ্গদমূলহন্ত্রী। সাত মানে হয়, কৃষ্ণ মানে ভগবান শ্রীকৃষ্ণ, নাম মানে পবিত্র বা দিব্য নাম, চরিতাদি মানে চরিত্র, গুণ, লীলা ইত্যাদি, সীতা মানে মিছরি, যদি মানে যদিও, অবিদ্যা মানে অবিদ্যা, পিত্ত মানে পিত্তের দ্বারা, উপতপ্ত মানে উত্তপ্ত বা উৎপীড়িত, রসনাস্য মানে জিহবার, ন মানে না, রচিকা মানে রুচিপ্রদ, নু মানে উপাদেয়, কিন্তু মানে কিন্তু, আদরাত মানে যত্ন বা আদরের সঙ্গে, অনুদিনম মানে প্রতিদিন বা প্রত্যহ, খলু মানে স্বাভাবিকভাবে, সা মানে সেই মধুর হরিনাম, এব মানে নিশ্চিত, জুষ্টা মানে সেবন, স্বাদি মানে আস্বাদিত, ক্রমাৎ মানে ক্রমে ক্রমে, ভবতি মানে রূপান্তরিত হয়, তদ্গদ মানে এই রোগের, মূল মানে মূলের, আর হন্ত্রী মানে হননকারী। অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম, গুণ, লীলাদি এবং কর্মসমূহ দিব্য মধুর রসে রসান্বিত। যদি ভগবত বিমুখ ব্যক্তি জিহ্বা অবিদ্যারূপ পাণ্ডু রোগের মানে জন্ডিস দ্বারা আক্রান্ত থাকার ফলে সে মধুর ভগবত তত্ত্বের স্বাদ আস্বাদন করতে না পারে, কিন্তু পরম আশ্চর্যের বিষয় এই যে প্রত্যহ যদি সে পরম নিষ্ঠা বা যত্নের সঙ্গে মধুর হরিনাম কীর্তন করে, তাহলে স্বাভাবিকভাবেই তার জিহ্বার এক মধুর রসের আস্বাদন লাভ করবে এবং এইভাবে তার রোগ ক্রমে ক্রমে সমূলে বিনাশপ্রাপ্ত হবে। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম, গুণ, লীলাদি ইত্যাদি সবই অদ্বয় তত্ত্ব, মনোরম ও আনন্দময়। মিছরি যেমন মিষ্টি, ভগবানের পবিত্র নামও সেরকম মধুর। অবিদ্যাকে পাণ্ডুরোগের সঙ্গে তুলনা করা হয়, যা পিত্তে দূষিত রস নিঃসরণের হেতু ঘটে থাকে। পাণ্ডুরোগী মিছরির মিষ্টতা জিহ্বা দ্বারা আস্বাদন করতে পারে না, মিষ্টি দ্রব্য তার কাছে তিক্ত অনুভূত হয়। সেই রকম অবিদ্যায় আচ্ছন্ন মানুষের কাছে শ্রী ভগবানের অপ্রাকৃত নাম, গুণ, লীলা শ্রবণ কীর্তন করলে অবিদ্যা রোগ দূর হয়। তখন শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম, লীলা পরিকর ও কীর্তনের দ্বারা মাধুর্য আস্বাদন করা যায়। এইভাবে প্রতিনিয়ত কৃষ্ণানুশীলন দ্বারা ভগবত ভক্তির পুষ্টি সাধন হবে। কৃষ্ণ ভাবনা শিক্ষা ছাড়া সংসার ভোগে যে বেশি আগ্রহী, তাকেই ভবরোগী বলে গণ্য করা হয়। জীবের স্বাভাবিক সুষ্ঠু অবস্থা হচ্ছে শ্রী ভগবানের সেবায় নিত্যকাল নিয়োজিত থাকা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কিন্তু শ্রীকৃষ্ণের বহিরাঙ্গা শক্তি মায়ার দ্বারা আক্রান্ত হয়ে শ্রীকৃষ্ণকে ভুলেই তার সুস্থ ও স্বাভাবিক অবস্থা থেকে পতন হয়। এই মায়া জগৎ সংসারকে দুরাশ্রয় অর্থাৎ মিথ্যার আশ্রয় বলা হয়। যে এই দুরাশ্রয়ে বিশ্বাস স্থাপন করে সে নৈরাশ্যের মধ্যে আশাবাদী। মায়িক জগতে সকলেই সুখ অন্বেষণ করছে, কিন্তু তাদের সব চেষ্টাই ব্যর্থ হচ্ছে। অবিদ্যায় আচ্ছন্ন হয়ে জীব নিজের ভুল ত্রুটি বুঝতে পারে না। একটি ভুল সংশোধন করতে গিয়ে সে আরেকটি ভুল করে। এইভাবে সে মায়ার সংসারে জীবন যুদ্ধ করে চলেছে। এইরকম মায়া কবলিত বদ্ধ দশায় তাকে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সুখী হতে বলা হয়, তাহলে সেই উপদেশ সে কখনো গ্রহণ করতে পারে না। এই অবিদ্যা রোগ থেকে জীবকে মুক্ত করার জন্য বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনার অমৃত বাড়ি বর্ষণ করা হচ্ছে। বর্তমান জগতের অবিদ্যাচ্ছন্ন রাষ্ট্রনায়ক ও নেতারা জনসাধারণকে বিভ্রান্তির পথে চালিত করছে। রাজনীতিবিদ, দার্শনিক, বিজ্ঞানী যেই বলুক না কেন, সকলেই বিভ্রান্ত, কারণ তারা কৃষ্ণভক্তি পরায়ণ নন। ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি যে এই কৃষ্ণ ভাবনা শূন্য, ভগবত সেবাহীন, দুষ্কৃতকারী মূর্খ নরাধাম, যাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে, যারা নাস্তিক আসুরিক জীবনযাপন করে, তারা কখনো শ্রী ভগবানের চরণে প্রপত্তি করে না। ভগবদ্গীতা ৭ নম্বর চ্যাপ্টার ১৫ নম্বর শ্লোক। সেই সব দুর্বৃত্তগণ যারা মূঢ় নরাধাম, যাদের জ্ঞান মায়া দ্বারা অপহৃত হয়েছে এবং যারা আসুরিক ভাবাপন্ন, তারা ভগবানের চরণে প্রপত্তি করে না, এবং যারা তার শ্রী চরণাশ্রয় লাভ করার চেষ্টা করে তাদের তারা বাধা দেয়। এইসব অসুরেরা দেশের নেতা হওয়ার ফলে সমগ্র দেশই অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন হয়। পাণ্ডু রোগাক্রান্ত ব্যক্তি যেমন মিছরির মিষ্টতা আস্বাদন করতে পারে না, ঠিক তেমনি দেশের এই রকম অবস্থায় কেউই কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করতে উৎসাহী হয় না। তথাপি সকলের জানা উচিত, পাণ্ডু রোগ থেকে মুক্তির একমাত্র ঔষধ হচ্ছে মিছরি। সেই রকম বিভ্রান্ত বিপদগামী
উদ্দেশ্যহীন মানব জাতির সম্মুখে কৃষ্ণ ভাবনামৃতই একমাত্র পথ এবং মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জগৎবাসীর মুক্তির একমাত্র উপায়। ভবরোগগ্রস্ত জীবের পক্ষে কৃষ্ণ ভাবনার উপদেশ সুখকর নাও হতে পারে, কিন্তু শ্রীল রূপ গোস্বামীর উপদেশ হচ্ছে, কেউ যদি একান্তই ভবরোগ থেকে মুক্তি লাভ করতে চায় তবে তাকে অবশ্যই কৃষ্ণানুশীলন করতেই হবে এবং তা পরম নিষ্ঠা সহকারে করতে হবে। এই যুগে ভবরোগের মহৌষধ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, এবং এই মহামন্ত্র কীর্তন দ্বারা ভব মহাদাবাগ্নি নির্বাপিত হবে, মানুষের চিত্ত দর্পণ নির্মল হবে, অবিদ্যা তথা স্বরূপ বিভ্রমই আমাদের হৃদয়ে জড় অহংকার সৃষ্টির মূল কারণ। আসলে আমাদের চিত্তই মলিন। সেই চিত্ত নির্মল হলে আমরা কৃষ্ণ ভাবনাময় হব, তখন আমাদের চিত্ত ভবরোগ দ্বারা আর আক্রান্ত হবে না। চিত্ত নির্মল করতে অবিদ্যার অন্ধকার থেকে মুক্ত হওয়ার একমাত্র সহজ উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। পবিত্র কৃষ্ণ নাম কীর্তন মাত্র ভব মহাদাবাগ্নি নির্বাপিত হয়, সমস্ত সংসার দুঃখের অবসান হয়। হরিকথা কীর্তনে 3টি স্তর বা সোপান আছে, যথা নাম অপরাধ, নামাভাস আর শুদ্ধ নাম। কনিষ্ঠ অধিকারীর হরিনাম কীর্তন সাধারণত নাম অপরাধ। নাম অপরাধ 10টি। এই 10টি অপরাধ ত্যাগ করে নাম অপরাধ ও শুদ্ধ নামের মধ্যবর্তী অবস্থা প্রাপ্তিকে নামাভাস বলা হয়। আর যিনি শুদ্ধভাবে হরিনাম কীর্তন করেন তিনি তৎক্ষণাৎ মুক্তি লাভ করেন। এই অবস্থাকেই ভব মহাদাবাগ্নি নির্বাপনম বলে। এইভাবে সংসার জ্বালা থেকে মুক্ত হওয়া মাত্রই অমৃতময় দিব্য জীবনের স্বাদ আস্বাদন করা যায়। সিদ্ধান্ত এই যে ভবরোগ মুক্তির একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। কৃষ্ণ ভাবনামৃত সংঘের উদ্দেশ্যই হচ্ছে সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে উদ্বুদ্ধ করা। প্রথমে হরিনাম কীর্তন করতে হবে। এই শ্রদ্ধা বা বিশ্বাস যখন কীর্তনের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে তখন সংঘের সভ্য হওয়া যায়। সারা বিশ্বে আমরা সংকীর্তন দল প্রেরণ করছি। এমনকি সবচেয়ে দূরবর্তী অঞ্চলে যেখানে কেউ কোনোদিন কৃষ্ণনাম শোনেনি সেখানেও হাজার হাজার লোক আমাদের সংকীর্তন দলে যোগ দিয়ে পবিত্র হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে। কোনো কোনো স্থানে জনসাধারণ মাত্র কয়েকদিন কৃষ্ণ কীর্তন শুনে ভক্তদের অনুকরণ করতে শুরু করে, তারাও মস্তক মুণ্ডন করে, কৃষ্ণ কীর্তন করে। এটা অনুকরণ হলেও কৃষ্ণ সেবানুকরণ বাঞ্ছনীয়। অনুকরণকারীরা ক্রমশ একদিন দীক্ষা গ্রহণে আগ্রহান্বিত হয় ও সদ্গুরুর কাছে দীক্ষার জন্য আত্মসমর্পণ করে। যে ব্যক্তি সৎ ও নিষ্কপট সেই ব্যক্তিকে দীক্ষা দেওয়া হয়, তারপর সে ভগবত সেবা শুরু করে। এই অবস্থাকে ভজন ক্রিয়া বলে। তখন প্রতিদিন সে 25,000 পবিত্র হরিনাম জপ করে এবং অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষ আহার, নেশা, জুয়া খেলা ইত্যাদি থেকে সে বিরত থাকে। এভাবে ভজন ক্রিয়ায় সংসার মলিনতা থেকে মুক্ত হয়ে হোটেল রেস্তোরাঁ তথাকথিত উপাদেয় মুখরোচক মাছ মাংস আর পেঁয়াজ রসুনে তৈরি খাবারে সে আকৃষ্ট হয় না। চা কফি পান বিড়ি সিগারেটেও তার রুচি হয় না। শুধু অবৈধ স্ত্রী সঙ্গই সে ত্যাগ করে না, স্ত্রী সঙ্গই সম্পূর্ণভাবে বর্জন করে। জুয়া খেলা ফটকাবাজিতে সে সময় নষ্ট করে না, আগ্রহ দেখায় না। এইভাবে সে অনর্থ থেকে মুক্ত হচ্ছে মনে করা যায়। একে বলে অনর্থ নিবৃত্তি। কৃষ্ণ ভাবনায় আসক্ত হলেই অনর্থ নিবৃত্তি হয়। অনর্থ নিবৃত্তি হলে কৃষ্ণ ভজনে নিষ্ঠা হয়। বাস্তবিক সকল কৃষ্ণ কর্মের প্রতি সে আসক্ত হয়ে পড়ে এবং তখন কৃষ্ণ ভজন করতে করতে সে ভাবে আবিষ্ট হয়ে পড়ে। এই ভাব উদয় কৃষ্ণ প্রেমেরই প্রাথমিক অবস্থা। এই রূপে বদ্ধ জীব সংসার মুক্ত হয়ে দেহাত্মবুদ্ধি ত্যাগ করে। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে সে জড় ঐশ্বর্য, জড় বিদ্যা, সব রকম জড় আকর্ষণে বিতৃষ্ণ হয়ে পড়ে। ঠিক এই সময় সে শ্রী ভগবানকে অনুভব করে তার শক্তি মায়াকে বুঝতে পারে। যিনি ভাবের অবস্থা লাভ করেছেন, মায়া বর্তমান থাকা সত্ত্বেও তাকে আর বিচলিত করতে পারে না, তার মনকে বিক্ষিপ্ত করতে পারে না, কারণ ভক্ত তখন মায়া স্বরূপ বুঝতে পারে। মায়া মানেই শ্রীকৃষ্ণ বিস্মৃতি, আর কৃষ্ণ ভাবনা ও কৃষ্ণ বিস্মৃতি আলো আধারের মতো পাশাপাশিই থাকে। যদি কেউ আধারে থাকে সে আলোক উপভোগ করতে পারে না, কিন্তু যে আলোকে থাকে অন্ধকার তাকে বিচলিত করতে পারে না। তাই যে কৃষ্ণানুশীলন করবে সে ধীরে ধীরে মুক্ত হয়ে যাবে এবং কৃষ্ণ লোকে বাস করবে। বাস্তবিক মায়ান্ধকার তাকে স্পর্শও করতে পারবে না। তাই শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন,
কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। সুতরাং সূর্য সম কৃষ্ণকে আশ্রয় রূপে গ্রহণ করা মাত্রই মায়ার অন্ধকার তৎক্ষণাৎ বিলুপ্ত হয়ে যায়। জয় জয় শ্রীল প্রভুপাদ কি জয়। প্রবন্ধটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ হরি বল। ধন্যবাদ।